থাকতে পারে। আপনাদের ছেলে মেয়ে যাতে নষ্ট না হয়, আপনারা যাতে আমার মা বোনরা, আমার গার্জিয়ানরা, আমার মারা, আমার বোনরা, আমার ভাইরা যাতে অবাধে থাকতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, ছেলে মেয়ের দিকে চিন্তা না করতে পারে। এর জন্য কিন্তু মাদকের প্রতি সরকার এত শক্ত হয়েছে। কারণ একটা মাদকাসক্ত যদি ছেলে মেয়ে থাকে, সেই পরিবারটা নষ্ট হয়ে যায়, সমস্যা করে অনেক। সুতরাং আমরা এই সরকার অত্যন্ত সিরিয়াস যে মাদকের প্রতি জিরো টলারেন্স। এখানে ওসি সাহেব আছেন, ওসি সাহেবকে বারবার বলে দিয়েছি, মাদকে যে ধরা পড়বে সরাসরি তাকে জেলে দিতে হবে। আমি দরকার পড়লে এখানে ম্যাজিস্ট্রেটকেও বলে দিব, ওই কোর্ট পর্যন্ত যেতে হবে না, ধরবে কয়েক বছরের জেল, মোবাইল কোর্টের মতো করে। সুতরাং যারা এইসবের মধ্যে আছো, আল্লাহর হস্তে তোমরা ভালো হয়ে যাও। ভালো ইচ্ছে থাকলে কিন্তু সবই সম্ভব। তোমরা ইচ্ছা করো যে ভালো হয়ে যাব, তোমরা ইচ্ছে করো ভালো হয়ে যাবো, ইনশাল্লাহ তোমরা ভালো হয়ে যাবে। তোমরা ওদিকে আর পা মারিও না, পা দিও না। তো আমি বেশি কথা বলবো না, আমাকে আরো অনেকগুলি প্রোগ্রাম আছে আপনাদের। আমি খুশি হয়েছি যে এতগুলি আমাদের জনগণ এসছে, আমার ছোট ছোট বাচ্চারা এসছে। তোমরা ভালো আছো? তোমাদের স্কুল কেমন চলে? টিচাররা ঠিক মতো পড়াশোনা করায়? ঠিক তো? ওকে, যদি না করে ভবনের কথা বলছে না, দেখবো আমরা লিস্ট করতেছি, একটা পর একটা লিস্ট করবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সময় দেন, আমি যেখানে জিও দরকার জিও দিচ্ছি, যেখানে যাকে যাকে যে যখন বলে দরকার আমি ফোনটা তুলে কিন্তু সেখানেই বলে দিই। সে বড় নেতা, বড় কর্মকর্তা আর নিজের ছোট কর্মচারী সব জায়গায় ফোন করে দিচ্ছি আমি, এলাকার উন্নয়নের জন্যে, আপনাদের উন্নয়নের জন্যে, আপনারা যদি ভালো থাকেন। আমার মাথায় শুধু একটাই, যাতে আমার ধনবাড়ি মধুপুর পাশে ভালো থাকে, আর কোনো চিন্তা নেই আমার। কারণ আপনারা আমার উপর আস্থা রেখে আমাকে ভোট দিয়েছেন, আমি সেটা মর্যাদা দিতে চাই। আপনারা যদি মনে করেন যে ফকির সাহেবকে ভোট দিয়ে আমরা ভুল করি নাই, আমরা সব পাত্রে ভোটটা দিয়েছি, ফকির সাহেব আমাদের এই কাজগুলি করে দিয়েছে। এই আস্থাটা আপনাদের কাছ থেকে আমার কাজের মধ্য দিয়ে, আমার নেতা কর্মীরা আছেন, আপনাদের কোনো সমস্যা হলে নেতা কর্মীদের